আসসালামু আলাইকুম। আজকে একটা রেসিপি বানাবো। তো আমার কাছে নতুন বা আমি আজকে প্রথম বানাবো। তো এই যে কিছু গরুর মাংস আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। তার মধ্যে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরার গুঁড়া, ধনের গুঁড়া, একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া সব কিছু দিয়ে একটু লবণ দিয়ে একটু মেখে নিলাম। মাখানো হয়ে গেলে তারপরে আমি এই যে একটু সিদ্ধ বসাই দিব মাংসগুলা। তো 2 কাপের মতো পানি বা কম বেশি লাগতে পারে। তো আমি একটু অল্প একটু তেল দিলাম, দিয়ে ভালো করে সিদ্ধ করে এই যে এরকম মাখা মাখা করে নিব, যাতে মশলাগুলো একেবারে মাংসের সাথে লেগে যায়। তো এদিকে আমি একটু সরষের তেল নিলাম। কি বানাচ্ছি আজকে হচ্ছে গরুর মাংসর আচার বলে কথা, যাই হোক। তো এখানে কিছু সরষের তেল নিলাম, নিয়ে কিছু দারচিনি, এলাচ, তেজপাতা দিলাম, কিছু শুকনো মরিচ দিলাম কিছু আস্ত বড় রসুন দিলাম, কিছু ছোট রসুন দিলাম। আর এদিকে আমি একটু আচারের মশলা দিলাম, যেহেতু আচার, তো আচারের মশলা তো অবশ্যই দেওয়া লাগবে। একটু মশলাটা কষাই নিলাম ভালো করে। সব কিছু দেওয়ার পরে এই যে মাংসগুলো রান্না করে রাখছিলাম এগুলো দিয়ে দিব। এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে করে নিব। আর এদিকে আমি একটু লেবু রস দিব, যেহেতু কিছুদিন সংগ্রহ করে খাবো। তো যাই হোক, দেখেন কালারটা কি সুন্দর আসছে, মাশাআল্লাহ। অবশ্য খেতেও ভালো হবে। তো এই তো দেখেন কি সুন্দর কালার চলে আসছে। তো নামাই ফেলবো। নামায় এখন গরম গরম ভাতের সাথে খাওয়ার পালা। সাথে একটা বোম্বাই মরিচও দিছি। তো এই তো খাচ্ছি। তো ভালোই মজা হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারাও ট্রাই করবেন।